বীরেশ্বর। ছেলেবেলায় তার নাম ছিল বীরেশ্বর। কি করে সেই নাম হলো এখন তাই বলি। উত্তর কলকাতায় খেদুয়ার কাছেই শিমুলিয়াপল্লী, সেখানে ৩ নং গৌরমোহন মুখার্জি লেনে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়ি। ভুবনেশ্বরী দেবী তার সহধর্মিণী। বাড়ি, বাগান, গাড়ি ঘোড়া কিছুরই অভাব নেই। একে একে ৩টি মেয়েও তাদের ঘর আলো করে তুলল। তবুও যেন সর্বদা একটা অভাব, ঘরে একটি ছেলে নেই। ভুবনেশ্বরী দেবী তাই কাশীধামে বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা জানাবার জন্য পূজার ব্যবস্থা করেছিলেন। এদিকে কলকাতায় একদিন পূজার পর ধ্যানে তিনি দেখলেন শিব যেন ছোট শিশুর মতো হয়ে তার কোলে আসছেন। ভুবনেশ্বরী বুঝলেন শিব তার প্রার্থনা শুনেছেন। তিনি দিন গুনতে লাগলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, বাংলা 1269 সালের পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা সব লোক চলছে গঙ্গা স্নানে। এমন সময় দত্ত বাড়িতে শাঁখ বেজে উঠল। ঘুমন্ত বাড়ি জেগে উঠল। ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে শোভা পাচ্ছে একটি শিশু, যেন নতুন শশীকলা। শিবকে স্মরণ করে মাতা পিতা ছেলের নাম রাখলেন বীরেশ্বর। কিন্তু অত বড় নাম ধরে কি ডাকা যায়? তাই বীরেশ্বর ছোট করে বিলে নামে পরিণত হলো। তার জন্মকথা স্মরণ করে স্বামী বিবেকানন্দ পরে বলতেন, আমি কি অমনি হয়েছি? আমার জন্যে আমার মা কত তপস্যা করেছেন। বিলে কিন্তু মোটেই শান্তশিষ্ট ছেলে ছিল না। মা তাকে একা সামলাতে পারতেন না। দিদিরাও হিমশিম খেয়ে যেত। তাকে সর্বদা আগলানোর জন্যে একজন ধাত্রী ছিলেন। বিলে তার কাছে কত গল্প শুনতো। বড় হয়েও তার সেই সব গল্প মনে ছিল।